কর্মযুদ্ধ প্রোগ্রামের কিন্তু সর্বশক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। তাই সেই সংক্রান্ত খবরের দিকেই কিন্তু এখন নজর রাখবো। আমফান আইলার ভয়াবহ স্মৃতি কি ফিরবে? আজ রাতে ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফলের সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বাংলাদেশের মোংলার দক্ষিণ পশ্চিমে ল্যান্ডফল রেমালের, এমনটাই বলছে হাওয়া অফিস, যার সর্বোচ্চ গতি থাকবে প্রতি ঘন্টায় 135 কিলোমিটার। সুন্দরবনে প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের, যার জেরে চলছে মাইকিং। সোমবার পর্যন্ত দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনায়। ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আজ দুপুর 12টা থেকে বন্ধ বিমান পরিষেবা। অন্যদিকে শিয়ালদা ও হাওড়া শাখায় বাতিল বেশ কিছু ট্রেন। বন্ধ ফেরি পরিষেবাও। সকাল থেকে উপকূলের এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমাল তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এবং হাওয়া অফিস জানাচ্ছে আজকেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। আমফান আইলার ভয়াবহ সেই স্মৃতি কি ফিরে আসবে, এই প্রশ্নই উঠছে। তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল। এখন রেমালের গতিবেগ ঘন্টায় 105 কিলোমিটার এবং আজ রাতে ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল বাংলাদেশের মোংলার দক্ষিণ পশ্চিমে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 135 কিলোমিটার। সাগরদ্বীপ থেকে 270 কিলোমিটার দূরে রেমাল এবং দীঘা থেকে 390 কিলোমিটার দূরে রেমালের অবস্থান। এই মুহূর্তে আপনারা 4 জায়গার ছবি দেখছেন, দীঘা, হিঙ্গলগঞ্জ, বকখালি এবং কৈখালি। সেখান থেকে আমাদের 4 প্রতিনিধি এই 4 জায়গার ছবি তুলে ধরছে। আপনাদের একে একে সেই সব ছবি দেখাবো। আজ রাতে ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল। নামখানা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, নামখানা চিত্রটা একটু দেখবো তোমার কাছে। এই মুহূর্তে আবহাওয়ার কি পরিস্থিতি? একদমই দেখো, তোমাকে জানিয়ে রাখবো, সময় যত এগিয়ে আসছে তত কিন্তু আবহাওয়া প্রকৃতি কিন্তু ভয়াবহ আকার ধারণ করতে শুরু করেছে এবং আবহাওয়াবিদদের তরফে যেমনটা জানা গিয়েছিল আজকে অর্থাৎ এই রবিবার আজ মধ্যরাতেই কিন্তু ল্যান্ডফল হতে চলেছে ঘূর্ণিঝড় রেমালের। আর ল্যান্ডফলের আগেই কিন্তু রেমালের প্রভাব পড়তে শুরু করেছে সুন্দরবনের উপকূলীয় এলাকাতে। শনিবার মধ্যরাত থেকে ভারী বৃষ্টিতে ভিজছে সুন্দরবন এবং এই মুহূর্তে সকাল থেকেও কিন্তু সুন্দরবনের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে এবং উপকূলীয় এলাকায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে। সমুদ্র এবং নদী একেবারেই কিন্তু উত্তাল রয়েছে, ফুলে ফেপে রয়েছে। জলস্তর সেটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। বেলা যত বাড়ছে তত কিন্তু দুর্যোগের আশঙ্কা আরো বেড়েই চলেছে, কারণ এই সুন্দরবন যেখানে আয়লা, বুলবুল, আমফান, ইয়াসের মতন একাধিক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ ঘটে গিয়েছে এবং আয়লা, বুলবুল, আমফান, ইয়াসের সেই তিক্ত অভিজ্ঞতাকে কাটিয়ে যখন স্বাভাবিক ছন্দে আস্তে আস্তে ফিরতে শুরু করেছিল সুন্দরবনের জনজীবন, ঠিক সেই মুহূর্তে আবারও কিন্তু 2024-এর আজকের দিন অর্থাৎ 26শে মে আবারও একটি দুর্যোগ অর্থাৎ সেই রেমাল ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। রেমাল ঘূর্ণিঝড় আসার আগেই কিন্তু জানান দিচ্ছে প্রকৃতি, কারণ এই মুহূর্তে একেবারে মেঘে ঢেকে গিয়েছে কালো মেঘের ঘনঘটা আকাশ জুড়ে। উত্তাল রয়েছে সমুদ্র। প্রশাসনের তরফে কিন্তু লাগাতার মাইকিং প্রচার চলছে এবং সেই সঙ্গে যেমনটা আমরা বারবার করে দেখাচ্ছিলাম, সুন্দরবনের যে বঙ্গোপসাগর অর্থাৎ বকখালির যে সমুদ্র সেটা যেমন উত্তাল রয়েছে, পাশাপাশি সুন্দরবনের একাধিক যে নদী রয়েছে সেখানেও কিন্তু জলস্তর বাড়ছে, একেবারে উত্তাল রয়েছে। এই মুহূর্তে ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে, আমরা রয়েছি নামখানাতে এবং নামখানার যে হাতানিয়া, দোয়ানিয়া নদী একেবারেই কিন্তু ভরপুর রয়েছে। সেখানেও কিন্তু জলস্তর যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং ফুলে ফেপে রয়েছে। সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো প্রশাসনের তরফে কিন্তু এই দুর্যোগ মোকাবেলায় যথেষ্ট তৎপরতা দেখা যাচ্ছে, কারণ যেমন মাইকিং প্রচার চলছে তার সাথে সাথে সুন্দরবনের যে 3টি দ্বীপাঞ্চল ঘোড়ামারা দ্বীপ এবং মৌসুমী দ্বীপ এবং জিপ্লট, সেখানে কিন্তু স্পেশাল টিম পৌঁছেছে, মেডিকেল টিম পৌঁছেছে। মেডিসিন থেকে শুরু করে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ, ত্রিপল সবকিছু মজুত করা হয়েছে এবং ফ্লাড সেন্টারগুলোকে রেডি করা হয়েছে। ইতিমধ্যেই একাধিক জায়গায় সেখানে কিন্তু যে দুর্বল নদীবাঁধ রয়েছে সেই নদী উপকূলীয় এলাকার বাসিন্দাদেরকে সরিয়ে ঘূর্ণিঝড় যে আশ্রয় কেন্দ্র সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রশাসনের তরফে। অন্যদিকে প্রত্যেকটি ব্লক অফিস থেকে কন্ট্রোল রুমের মাধ্যমে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে এবং জেলা থেকেও কিন্তু কন্ট্রোল রুমের মাধ্যমে
মাধ্যমে সমগ্র পরিস্থিতির নজর রাখা হয়েছে। অন্যদিকে যেহেতু সুন্দরবন যেখানে একাধিক জায়গায় দুর্বল নদী বাঁধ এবং সমুদ্র বাঁধ রয়েছে, সেখানে জলস্তর যেভাবে বাড়ছে সেখানে কিন্তু জল এলাকায় ঢুকে প্লাবনের আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এই দুর্বল নদী বাঁধ সেখানেও কিন্তু আতঙ্ক তৈরি করছে সুন্দরবনবাসীদের মনের মধ্যে। স্বাভাবিকভাবেই কিন্তু রেমাল ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের টাইম যতটা এগিয়ে আসছে আশঙ্কা তৈরি হচ্ছে উপকূলের বাসিন্দাদের মধ্যে। ইতিমধ্যে কিন্তু সমগ্র ব্লক অফিসে কন্ট্রোল রুম খোলা হয়ে গিয়েছে, প্রস্তুত রাখা হয়েছে স্কুল বাড়ি থেকে শুরু করে ফ্লাড সেন্টার, সরানো হচ্ছে উপকূলের বাসিন্দাদেরকে, মজুত করা হয়েছে ত্রাণ সামগ্রী। সমগ্র দুর্যোগপূর্ণ এই পরিস্থিতির ওপর প্রত্যেকটি এলাকার ওপর নজর রেখেছে জেলা প্রশাসন। ধন্যবাদ তোমাকে কোয়েল। আমাদের প্রতিনিধি কোয়েল নামখানার চিত্রটা তুলে ধরলেন আপনাদের সামনে, দেখতেই পেলেন সেই চিত্র আপনারা। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি হতে শুরু হয়েছে এবং আইলার ভয়াবহ স্মৃতি কি ফিরবে এই প্রশ্নই উঠছে ঘূর্ণিঝড় রেমালকে নিয়ে। এবং আজ রাতে ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। এবং বাংলাদেশের মোংলার দক্ষিণ পশ্চিমে ল্যান্ডফল রোমালে সর্বোচ্চ গতি থাকবে প্রতি ঘন্টায় 135 কিলোমিটার। সুন্দরবনে প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের, যার জন্য চলছে মাইকিং। সোমবার পর্যন্ত এই দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে এবং আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা জেলায় ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা। আজ দুপুর 12টা থেকে বন্ধ বিমান পরিষেবা, একই সঙ্গে শিয়ালদা ও হাওড়া শাখায় বাতিল বেশ কিছু ট্রেন, বন্ধ ফেরি পরিষেবাও। সকাল থেকে উপকূলের এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। গোসাবা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, গোসাবার ছবিটা ঠিক কি? দেখো, তোমাকে জানিয়ে যে আমি এই মুহূর্তে আছি গোসাবাতে। সেই গোসাবাতে কিন্তু যে নদী, বিদ্যাধরী নদী, সকাল থেকে ধীরে ধীরে বৃষ্টি, রাতের দিকে ব্যাপক বৃষ্টি হচ্ছে, সকাল থেকে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, কিন্তু দমকা হাওয়া শুরু হয়েছে। দেখার চেষ্টা করছি জলের ঢেউ কিন্তু ইতিমধ্যে যে ফেরিঘাট, সেই ঘাটে এসে ঠেকছে। কিন্তু তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সকাল থেকে মাইকিং প্রচার করা হচ্ছে যে এই সমস্ত জায়গায় সাধারণ মানুষকে বা মৎস্যজীবীকে আসতে নিষেধ করা হচ্ছে। ইতিমধ্যে যে ফেরিঘাটটা আছে, দেখানো হচ্ছে কথা বলে যে ফেরিঘাটটা আছে, ফেরিঘাটে প্রচুর মানুষ তারা কিন্তু এসেছিলেন, যারা এপার থেকে ওপার যাওয়ার কথা ছিল তারা কিন্তু এসেছিলেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কারণ ইতিমধ্যে যে সমুদ্রের নদীর যে শ্বাস বেড়েই চলেছে। কারণ আর কি রাতেই যে রেমাল এদিকে আসতে চলেছে, তার পূর্বে কিন্তু পুলিশের পক্ষ থেকে মাইকিং প্রচার করে সতর্ক করা হচ্ছে। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে, তবে এই যে জায়গাটা আছে, এই এলাকার মানুষ কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে আছে। কারণ বিগত দিনে যে ঝড় হয়েছিল, সেই ঝড়ের তাণ্ডব এখনো কিন্তু তাদের মনে দাগ কেটেছে। আমফান, বুনবুন, সেই ঝড়ের দাগ এখন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এই এলাকার মানুষের সাথে। দাদা, বিগত দিনে তো ঝড় হয়েছিল, আজকেও যে একটা ঝড় হওয়ার সম্ভাবনা আছে, আতঙ্কের মধ্যে আপনারা? এখন আমাদের আতঙ্কে আছি। যতক্ষণ না ঝড় কাটবে, ততক্ষণ পরিস্থিতি যতক্ষণ না ভালো হবে, ততক্ষণ বোট ছাড়া যাবে। কোন কোন এলাকায় মূলত বেশি ঝড়ের সম্ভাবনা থাকতে পারে বা নদীবাঁধ ভাঙতে পারে বলে মনে করছে? এই আমাদের গোসাবা, তারপর ছোটো মোল্লাখালী, সাতজেলে, তারপরে বালি, আমলামেথি, কাজিরালা, এদিকে খুব নদীবাঁধ অবস্থা খুব খারাপ। কাছাকাছি কোথায় রেস্কিউ সেন্টার যেখানে সাধারণ মানুষজনকে যাওয়ার কথা বলা হচ্ছে, কোন স্কুল বা কোথায়? এখন সাতজেলে আছে, ছোটো মোল্লাখালী আছে, আমাদের গোসাবা আছে। এইগুলো মোটামুটি পরিস্থিতি খুব খারাপ আমাদের এই মুহূর্তে। খুব ঝড় উঠছে এবং ঝড় উঠতে পারে। দেখো, এই এপার থেকে যেটা ওপারে যাওয়ার যে বোটগুলো থাকে, সেই বোটগুলো কিন্তু কিছুক্ষণ আগে এখানে ছিল। তারপরে কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই বোটগুলোকে সরিয়ে নিতে বলা হয়। তার পাশে নির্দিষ্ট সেফ জোনে সেই বোটগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ এখনো দেখানো ছিল যে জলের যে উচ্ছ্বাস, যে কি হারে যত বেলা বাড়ছে ততই কিন্তু জলের ঢেউ বেড়েই চলেছে। তবে এলাকার মানুষ কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে আছে। তারপরেও কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে কিন্তু বেশ বোঝা যাচ্ছে। জাহাঙ্গীর, একেবারে ধন্যবাদ তোমাকে। ঘূর্ণিঝড় রেমালের খবরে আবার ফিরে আসবো, তবে এখন সময় একটা বিরতির।